নমস্কার, জয়া হোম কিচেনের সকলকে স্বাগত। এক সাধারণ জিনিস দিয়ে অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। এইভাবে যদি এই রেসিপিটি বানিয়ে নেন তবে অর্ধেক ভাত এই রেসিপি দিয়েই শেষ হয়ে যাবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি প্রথমে একটা লাউ ছোট ছোট টুকরো করে কেটে নেব। লাউটাকে কেটে নেওয়ার পর এবার আমি লাউয়ের খোসাগুলোকে উঠিয়ে নেব। লাউয়ের খোসাগুলো একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। অনেকেই বিভিন্ন রকমভাবে লাউয়ের খোসা ভেজে থাকেন, তবে একবার এরকমভাবে আমার মতো করে লাউয়ের খোসা ভেজে নেবেন, অসাধারণ খেতে হয়। একবার যদি এরকমভাবে লাউয়ের খোসা ভেজে খান তবে বাড়িতে লাউ নিয়ে এলে লাউয়ের খোসা আর ফেলে দিতে মন চাইবে না। লাউয়ের খোসাগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার আমি এক একটা লাউয়ের খোসাকে সাজিয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। লাউয়ের খোসাগুলো খুবই পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। খোসাগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কেটে নেব একটা আলু। আলুটাকেও আমি খুবই ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। আলুটাকেও আমি কেটে নিয়েছি। এবার ভালো করে আলুগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলু আর লাউয়ের খোসা দুটোই ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়া। দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল আর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব কেটে রাখা লাউয়ের খোসা আর আলু। এবার লাউয়ের খোসা আর আলুর জন্য স্বাদ মতো দিয়ে দেব নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। ভালো করে একটু ভেজে নেব। রেসিপিটি অতি সাধারণ, তবে একবার যদি লাউয়ের খোসা ভেজে এরকমভাবে বানিয়ে খান তবে বারবার এরকমভাবে লাউয়ের খোসা ভেজে নিতে মন চাইবে। আর এরকমভাবে বানালে খেতেও অসাধারণ হয়। লাউ আর আলুটাকে সামান্য একটু ভেজে নিয়ে হাতের মুঠি করে দিয়ে দেব 2 মুঠির জল। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটা ঢাকা। গ্যাসের আঁচ লো করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আলু আর লাউয়ের খোসাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা লাউয়ের খোসা আর আলু গ্যাসের আঁচ হাই টু মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব। লাউয়ের খোসা আলু হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পোস্তের দানা। এবার পোস্ত দিয়ে আলু আর লাউয়ের খোসা বেশ লাল লাল করে ভেজে নেব। অনেকেই আছেন লাউয়ের খোসা ভাজা খেতে পছন্দ করে না, আবার অনেকেই লাউয়ের খোসা ভাজা খেতে বেশ পছন্দ করে। তবে এরকমভাবে যদি এই রেসিপিটি বানিয়ে নেন তবে যারা পছন্দ করে না তারাও বেশ পছন্দের সাথে খেয়ে নেবে। এবার বাড়িতে লাউ নিয়ে এলে লাউয়ের খোসা ফেলে না দিয়ে অবশ্যই একবার এরকমভাবে লাউয়ের খোসা ভেজে নিতে পারেন। একবার এরকমভাবে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। আজকের লাউয়ের খোসা ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন। আর একবার হলো বাড়িতে আমার মতো করে বানিয়ে নেবেন। জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল। রেডি হয়ে গেল
আজকের লাউয়ের খোসা ভাজার রেসিপি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।